কেজি ওজনের বিলাপ ডাব খালি 650 টাকা কেজি। এই যমুনা 6 কেজি ওজনের ব্রিকেট মাছ কিনেছেন নতুন জামাই এই খাওড়া মেলা থেকে। ব্রিকেট মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছেন। এই মেলায় যে জামাইরা এসে মাছ কেনেন, দেখুন তার প্রমাণ দেখুন। এইবারের খাওড়া মেলায় সব থেকে বড় মাছটি আনা হয়েছে এই দোকানে। দেখতে পাচ্ছেন 32 কেজি ওজনের কাতল মাছ, 40 কেজি ওজনের বাঘাই মাছ এখানে কেটে বিক্রি করা হচ্ছে। দেখুন মাছের পিসটা একবার দেখুন, যে মাছের পিস যদি এত বড় বড় হয় তাহলে চিন্তা করে দেখুন সেই মাছটা কত বড় বিশাল। ঐতিহ্যবাহী খাওড়া মেলায় 10 কেজি ওজনের মাছ মিষ্টি রয়েছে। এই যে দেখুন 10 কেজি ওজনের মাছ মিষ্টি রয়েছে এই খাওড়া মেলায়। আসসালামু আলাইকুম। বগুড়ার শাহজাহানপুর উপজেলা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহেদ হাসান। বন্ধুরা, এই বগুড়ার শাহজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত হয় উত্তরাঞ্চলের অন্যতম এবং বিখ্যাত প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী খাওড়া মেলা। এই মেলাকে কেন্দ্র করে এলাকায় গড়ে ওঠে এক উৎসব মুখর পরিবেশ। এই মেলাকে কেন্দ্র করে এলাকার জামাইরা আসেন এই মেলা থেকে মাছ কেনার জন্য। তারা এই মেলায় এসে বড় বড় সাইজের মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যায়। এই মেলার প্রধান আকর্ষণই হলো বড় বড় সাইজের মাছ এবং হরেক রকমের খাবার সামগ্রী। তো চলুন আজকে আপনাদেরকে এই 300 বছরের ঐতিহ্যবাহী খাওড়া মেলাটি ঘুরে ঘুরে দেখাই এবং জানানোর চেষ্টা করি এই মেলাটির ইতিহাস। রাস্তায় সারিবদ্ধভাবে জ্যাম লেগে থাকা এইসব যানবাহনগুলোর গন্তব্য ঐতিহ্যবাহী খাওড়া মেলা। কেউ সিএনজি, কেউ অটোরিকশা, আবার কেউ বাইক নিয়ে ছুটে চলছে মেলার দিকে। শিশু থেকে বৃদ্ধ সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ছুটে যাচ্ছে 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী সেই খাওড়া মেলায়। রাস্তায় জ্যাম লেগে থাকা এই শত শত যানবাহনগুলোর প্রমাণ করে দিচ্ছে এই মেলাটি কতটা জনপ্রিয়। মূলত এটি মেলায় যাবার প্রধান রাস্তা। তবে আজকে আমি আপনাদেরকে মেলায় নিয়ে যাব অন্য একটি রাস্তা দিয়ে, যে স্মৃতি বিজড়িত পথ দিয়ে আমি ছোটবেলায় মেলায় যেতাম এবং আমাদের এলাকার অধিকাংশ মানুষ যে পথ ধরে মেলায় যেত। আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন সেই শৈশব কৈশোরে ছিলাম, তখন এই পথ ধরেই, এই ধান ক্ষেতের আইল ধরেই আমরা ছুটে যেতাম। সেই মেলা লাগার 3-4 দিন আগে থেকে আমরা মেলাতে আসতাম, ঘোরাঘুরি করতাম, আনন্দ করতাম, মজা করতাম। কত স্মৃতি জমে আছে এই পথটাই। এই পথ ধরে কতবার ছুটে গিয়েছি, কতবার ছুটে এসেছি। আসলে সেই স্মৃতিগুলো মনে পড়ে গেলে আমার লোমগুলো যেন শিউরিত হয়ে উঠছে। সেই স্মৃতিগুলোকে আসলে স্মরণ করার জন্য, একটু মনে করার জন্য দীর্ঘ কয়েক বছর পর আজকে আমরা এই পথ ধরে, এই স্মৃতিমাখা পথ ধরে আমরা হেঁটে চলছি সেই প্রায় 300 বছরের ঐতিহ্যবাহী খাওড়া মেলার সম্মুখে। একটা সময় এই ধান ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে মেলায় যেত নারিল্লা, ছোট ইটালি ও জালসুকা গ্রামের অধিকাংশ মানুষ। তখন এই ধান ক্ষেতের সরু আইলগুলোই যেন হয়ে উঠত এক ব্যস্তময় মহাসড়ক। মেলার দিনে দলে দলে শত মানুষের পদচারণায় দিনভর মুখরিত থাকত এই পথটি। আসলে একটা সময় ছিল যে সময়টাতে এই রাস্তাগুলো, এই ধান ক্ষেতের আইলগুলো দিয়ে শত শত মানুষ লাইন ধরে মেলার দিকে ছুটে যেত। যেটা বলছিলাম যে কেউ টুকরি ভান নিয়ে, কেউ বড় বড় ব্যাগ নিয়ে, কেউ বড় বড় পাতিন নিয়ে মেলায় যেত, মেলায় বাজার করার জন্য, মেলায় সদাই করার জন্য। এবং সেই মেলা থেকে তারা বড় বড় মাছ কিনে, মিষ্টি কিনে, বিভিন্ন সামগ্রী কিনে তারা আবার এই পথ ধরে ফিরে আসতো। কিন্তু এখন সেই দৃশ্যগুলো যেন আর দেখা যায় না। গ্রামীণ মেলার যে গ্রামীণ দৃশ্যগুলো, সেটা কিন্তু এখন আর অনেকটা দেখতে পাওয়া যায় না। কারণ এখন রাস্তাঘাট ঠিক হয়েছে এবং অনেক বেশি যানবাহনের প্রচলন হয়েছে, যার জন্য মানুষ কিন্তু তারা কিন্তু এখন গাড়িতে বা যানবাহনে খুব সহজেই রাস্তা ধরেই তারা মেলায় চলে যায়। এজন্য এই ধান ক্ষেতের আইল ধরে এখন অনেক মানুষই আর যায় না। তারপরে দেখতে পাচ্ছি আমরা, দেখুন
কিছু ছেলে পেলে তারা কিন্তু মেলা থেকে আসছে, দেখতে পাচ্ছেন ওরা মেলায় গিয়েছিল। কই গেছো তোমরা? মেলায় গেছিলাম, খাইরো মেলা। মেলায় কি 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 দেখলা মেলায়? মেলায় বহুত খেয়েছে, হুন্ডা খেলা, মাইক্রো খেলা। আচ্ছা আচ্ছা, বন্ধু দেখতে পাচ্ছেন এই ছেলে পেলে তারা কিন্তু মেলায় গিয়েছিল এই ধান ক্ষেতের আইল ধরে, এবং তারা মেলা থেকে ফিরে আসছে। প্রতি বছর খাওড়া মেলার এই দিনটিতে যে পথে থাকতো শত শত মানুষের ব্যস্ততা, আজ যেন সেই চিরচেনা পথটিতেই বিরাজমান শূন্যতা। দেখতে পাচ্ছেন আমরা এখন ভুট্টা ক্ষেতের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের সেই ঐতিহ্যবাহী খাওড়া মেলার দিকে, যে মেলা আমাদের শিকড়ের কথা মনে করিয়ে দেয়, যে মেলা আমাদের শৈশবের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয়। আজকে সেই শৈশবের স্মৃতিগুলোকে মনে করার জন্যই আমরা এই ধান ক্ষেতের আইল ধরে হেঁটে চলছি আমাদের সেই প্রায় 300 বছরের পুরনো ঐতিহ্যবাহী খাওড়া দাও মেলা, যে মেলায় জমি আছে আমাদের ছোটবেলার শৈশবের কৈশোরের শত শত স্মৃতি। এবং এই পথ ধরে, এই ধান ক্ষেতের আইল ধরে কতবার যে মেলায় গিয়েছি, কতবার মেলা থেকে ছুটে এসেছি তার কোনো ঠিক নেই। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে, এই সময় এসে যেন এখন একবারের জন্য মেলাতে আসা হয় না। এবং এই পথ ধরে প্রায় দীর্ঘ কয়েক বছর পরে আমি হেঁটে চলছি। ঠিক আমার মতো অনেকেই জীবনের এই পর্যায়ে এসে কর্মব্যস্ততার কারণে, বিভিন্ন কারণে এখন এই গ্রামের পথগুলো দিয়ে আর মেলায় হেঁটে যাওয়া হয় না। এই পথগুলো যেন এখন অবহেলায় পরিণত হয়ে গেছে। চাইলেও, চেষ্টা করলেও এই পথ দিয়ে আর একটা বারের জন্য হেঁটে মেলার দিকে যাওয়া হয় না। তবে এখনো কেউ কেউ এই ক্ষেতের আল ধরেই মেলায় যেতে বেশি পছন্দ করেন। মেলায় যাচ্ছেন? এটা কি নাতি? বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন মুরব্বী, তিনি তার নাতিকে নিয়ে, এটা নাতি না? হ্যাঁ, নাতি। নাতিকে নিয়ে মেলায় যাচ্ছেন। আমরা ওনার সাথে একটি কথা বলছি। এই মেলায় কত বছর আপনি যান? প্রায় 50 বছর হলে। 50 বছর। মানে মেলায় এই যে যান, এটা কেমন লাগে আসলে আপনাদের কাছে? ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। মেলায় কি জন্য যাচ্ছেন? কি কি কিনবেন? এই মিষ্টি টিষ্টি, মাছ মাংস। আচ্ছা আচ্ছা। আপনার কি মানে প্রতি বছর কি মেলায় যাওয়া হয়? প্রতি বছরই মেলা যায়। প্রতি বছর যাওয়া হয়। হ্যাঁ। আসলে কেমন লাগে একটু বলবেন মেলায় যাওয়ার এই দৃশ্যটা? দৃশ্য মানে ভালো, আনন্দ লাগে। আনন্দ লাগে। হ্যাঁ। আচ্ছা, আপনি তো চাইলে রাস্তা দিয়েও যেতে পারতেন, কিন্তু এই ধান ক্ষেতের আইল ধরে কেন যাচ্ছেন? এই আইদের যেতে আমার ভালো লাগে। তাই? হ্যাঁ। মানে আপনি কি মানে যতবারই মেলায় যান এই ধান ক্ষেতের আইল ধরেই যান? আইল ধরেই যাই আমি। আচ্ছা আচ্ছা, প্রতি বছর এদিক দিয়ে যাওয়া হয়? হ্যাঁ, এই দিকে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসলে উনি কিন্তু চাইলেই রাস্তা দিয়ে যানবাহনে চড়ে খুব সহজেই মেলায় যেতে পারেন, কিন্তু উনি যেটা বলছেন যে ধান ক্ষেতের আইল দিয়ে মেলা যেতে তার কাছে অনেক বেশি ভালো লাগে, এবং এই ধান ক্ষেতের আল ধরেই তিনি মেলায় যান এবং সেই মেলার সেই স্মৃতিগুলোকে তিনি স্মরণ করেন। এবার তার সঙ্গে রয়েছে তার একজন নাতি এবং এই নাতনিকে নিয়ে তিনি মেলায় যাচ্ছেন। আসলে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো সত্যি অনেক মনোমুগ্ধকর, এবং এই স্মৃতিগুলো আমাদের শৈশবকে মনে করে দেয়। হয়তো বা একদিন আমরাও আমাদের দাদার সাথে, বাবার সাথে আমরা এরকম করে মেলায় গিয়েছি। আজকে আমি সেই স্মৃতিগুলোই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, গ্রাম বাংলার মেলা মানেই গ্রামীণ পথঘাটের এক অপার্থিব সৌন্দর্য, যে সৌন্দর্য মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়। মেলার পথে চলতে চলতেই আমরা প্রায় মেলার কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছি এই যে দুইজন কিশোর তার মেলা থেকে ফিরছে। তোমরা কি মেলায় গেছিলা? জি ভাইয়া। মেলা থেকে কি কি কিনলা? এই যে ব্যাট আর কি পাপড় কিনছো? জি। ব্যাট কত দিয়ে কিনছো? 120 টাকা। আচ্ছা, মেলায় যে গেলে কেমন লাগলো? মেলায় যাওয়ার অনুভূতিটা কেমন আসলে তোমাদের? ভালো। কি কি দেখলা মেলায়? মেলায় খেলা হচ্ছে, গাড়ি খেলা হচ্ছে, হুন্ডা খেলা, মাইক্রো খেলা, আচ্ছা, দোকানপাট আছে, নৌকা, চরকি, নাগের দোলা, সবগুলো দেখছো? জি। এই ব্যাট কার তোমার? না, আমার ছোট ভাইয়ের। ও, তোমার বাসা কোথায়? ওই নারিলা উত্তরপাড়া। উত্তরপাড়া। তো এই রাস্তা ধরে কি মেলাতে যাওয়া হয়? এই রাস্তা ধরেই এই সম্ভবত নারিলা উত্তরপাড়া, নারিলার লোকজনের দিক দিয়ে যায়। আচ্ছা, তোমরা এই দিক দিয়ে গেছো না? জি। তোমার কাছে কেমন লাগতেছে বাবু? ভালো। কি মেলায় কি কি দেখছো? গাড়ি খেলা, মাইক্রো খেলা, হুন্ডা খেলা। আর কি দেখছো? আরো নাগরদোলা, চরকি, মাছ। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? তোমার? রাইম বাবু। রাইম বাবু। বন্ধুরা দেখুন, এই যে ছোট শিশুটি, ও আমাদের গ্রামেরই একজন বালক। ও মেলায় গিয়েছিল এই ধান ক্ষেতের আইল দিয়ে, ও মেলায় গিয়েছিল। ঠিক এইরকম সময়ে, এরকম বয়সে আমরাও এই ধান ক্ষেতের আইল ধরে কতবার মেলায় ছুটে গিয়েছি, কতবার এসেছি। এই যে দুরন্তপনা শৈশব, এই পিচ্চিকে দেখে আমার সেই দুরন্তপনা, সেই শৈশবের কথা মনে পড়ে গেল। এই বয়সে থাকতে আমরাও কিন্তু মেলায় যেতাম, এই ধরনের ব্যাট কিনতাম, বিভিন্ন
খেলনাপাতি কিনতাম এবং এই পথ ধরেই আবার আমরা বাড়ির দিকে ছুটে যেতাম। আসলে এই বয়সে বাচ্চাদেরকে দেখলেই আসলে সেই দিনের স্মৃতির কথাগুলো মনে পড়ে যায়। তো ওরা মেলায় গিয়েছিল, এই জন্য ওদেরকে থেমে ওদের কাছ থেকে একটু অনুভূতি জানার চেষ্টা করলাম যে আসলে ওদের কাছে এই যে মেলায় যাওয়ার যে অনুভূতি বা এটা আসলে কেমন সেটা একটু জানার চেষ্টা করলাম। আঁকাবাঁকা এই পথ ধরে গ্রামের দামাল ছেলেরা মেলা থেকে হরেক রকমের খেলনা সামগ্রী কিনে মনের আনন্দে বাড়ি ফিরছে। এদিকে ফসলের মাঠে এই মেলার দিনেও এক কৃষক তার জমি থেকে আলু তুলছে আপন মনে। সবার ছুটি হলেও তবু যেন কৃষকের কোনো ছুটি নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন, ওইটাই হলো সেই ঐতিহ্যবাহী খাওড়া ব্রিজ। এই খাওড়া ব্রিজের পাশেই কিন্তু এই খাওড়া মেলাটির অবস্থান। এই ব্রিজের আশেপাশে মেলাটি লেগে থাকে। তো চলুন আমরা প্রায় সেই ব্রিজটির নিকট চলে আসছি, মেলার কাছাকাছি চলে আসছি। আপনাদেরকে আমরা নিয়ে যাই মেলায় এবং দেখাই মেলাটির আসলে কেমন লাগে এবং কি কি ওঠে আমাদের মেলায়। তো চলুন যাওয়া যাক। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেলাটির একেবারে নিকটে। এ মেলায় যেন মানুষের ঢল নেমেছে। মেলা থেকে শিশুরা ফিরছে খেলনা সহ বাহারি জিনিস কিনে, আর বড়দের হাতে হাতে বিশাল বিশাল মাছ। বন্ধুরা দেখুন, এই মেলা থেকে নতুন জামায় মাছ কিনে যাচ্ছেন। দেখুন কি মাছ এটা? ব্রিকেট মাছ। কয় কেজি? 6 কেজি। 6 কেজি। 6 কেজি ওজনের ব্রিকেট মাছ কিনেছেন নতুন জামায় এই খাওড়া মেলা থেকে। কত নিল মাছ? 2500 টাকায়। দেখেন 2500 টাকায় জামাই ব্রিকেট মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছেন। এই মেলায় যে জামাইরা এসে মাছ কেনেন, দেখুন তার প্রমাণ দেখুন। কেমন লাগে? এই প্রথমবার? প্রথম। কেমন লাগে বলুন তো? ভালো, খুব ভালো। মাছ কিনলেন, কি মনে হচ্ছে আপনার কাছে? খুব ভালো মনে হচ্ছে। ভালো লাগছে? বড় মাছের মেলা হিসেবে এই মেলার সুখ্যাতি আমার অজানা নয়। তবে মেলা থেকে এত এত মাছ কিনে মনের আনন্দে ঘরে ফেরার এই দৃশ্য নিচ্ছকে দেখাটাও বড়ই আনন্দের। অবশেষে দেখতে পেলাম মেলাটি। মাঠের মাঝে বিশাল এক মেলা। বন্ধুরা, মেলা তো ঘুরে ঘুরে দেখবই, তার আগে জেনে নেই এর ইতিহাস। খারুয়া মেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রাচীন লোকজ মেলা। বগুড়া শহর হতে 13 কিলোমিটার পূর্ব দিকে খারুয়াদহ নামক স্থানে প্রতি বছর বসে এই মেলাটি। একে ছোট সন্ন্যাসীর মেলা বলেও ডাকা হয়। বাংলাদেশের গ্রামীণ মেলাসমূহের মধ্যে বগুড়ার খারুয়া মেলা ইতিহাস ও ঐতিহ্যে অন্যতম। মেলাটি প্রায় 300 বছর পূর্বে শুরু হয় বলে ধারণা করা হয়। কথিত আছে প্রায় 400 বছর পূর্বে পোড়াদহ সংলগ্ন এই মোরাবাঙ্গালী নদীতে মাঘের শেষ বুধবারে অলৌকিকভাবে বড় একটি কাতলা মাছ সোনার চালনি পিঠে নিয়ে ভেসে উঠত। মাঘের শেষ বুধবারে এই অলৌকিক ঘটনা দেখার জন্য প্রচুর লোকজন জড়ো হতো। পরে স্থানীয় একজন সন্ন্যাসী স্বপ্নদৃষ্ট হয়ে অলৌকিকে মাছের উদ্দেশ্যে পূজা নিবেদনের জন্য সবাইকে উৎসাহিত করেন। সন্ন্যাসীর আহ্বানে সাড়া দিয়ে পোড়াদহ বটতলায় মাঘের শেষ বুধবারে অলৌকিক মাছটির উদ্দেশ্যে স্থানীয় লোকজন পূজা নিবেদন শুরু করে। কালক্রমে এটি সন্ন্যাসী পূজা নামে পরিচিতি পায়। পূজা উপলক্ষে লোক সমাগম বাড়তে থাকায় জায়গাটি বৃহদাকৃতির মাছ ক্রয় বিক্রয়ের জন্য প্রসিদ্ধ হয়ে ওঠে। তখন এই জালচুকার হিন্দুরাও ওই সন্ন্যাসী পুজোয় ভক্তি নিবেদন করতে যেত এবং উক্ত সন্ন্যাসী যখন মৃত্যুবরণ করে তখন তাকে ওইখানে পুড়িয়ে ফেলা হয়। কিন্তু সন্ন্যাসীর পরাদেহের কিছু অংশ জালসুকার চর ও বালুপাড়ার চরের মোহনায় ভেসে উঠলে এখানকার হিন্দুরা তা দেখেন এবং মনে করেন সন্ন্যাসীর পুনরাগমন ঘটেছে বা পুনরুজ্জীবিত হয়েছে। পুনর্জীবিত ওই সন্ন্যাসীকে তারা ছোট সন্ন্যাসী হিসেবে আখ্যায়িত করে। তাই তার সম্মানে ফাল্গুন মাসের প্রথম বুধবারে এই মেলার স্থানে পুজোর আয়োজন করে এবং এই পুজো উপলক্ষে মেলার আয়োজন করে, যা প্রথম থেকে ছোট সন্ন্যাসীর মেলা হিসেবে পরিচিতি লাভ করে। যেখানে ছোট সন্ন্যাসীর পুজো অনুষ্ঠিত হতো সেখানে হঠাৎ করে খারুয়াজান নামের এক পাগলির আগমন ঘটে এবং ওই খারুয়াজান পাগলি পুজোর স্থানে বটগাছের নিচে ছোট্ট একটি ঘরে থাকতে শুরু করে।
পাগলিটির সন্ন্যাসী ভক্ত এমন আচরণে স্থানীয় হিন্দুরা তার প্রতি অনুপ্রাণিত হয়ে তাকে ধর্মগুরু বা ধর্মযাজক হিসেবে মানতে শুরু করে। এই খারুয়াজান পাগলি মারা যাওয়ার পর তৎকালীন হিন্দুরা উক্ত পুজোর স্থানকে খারুয়াজানের তীর্থস্থান হিসেবে আখ্যায়িত করে, যা ওই সময় ব্যাপকভাবে আলোড়িত হয় এবং জালসুকা চরের অববাহিকায় যে নদী প্রবাহমান সেটা খারুয়াজান পাগলির নাম অনুসারে খারুয়া নদী হিসেবে পরিচিতি লাভ করে। পরবর্তীতে এই খারুয়াজানের সম্মানে উক্ত ছোট সন্ন্যাসীর মেলাকে তৎকালীন হিন্দুরা খারুয়া মেলা হিসেবে উৎসর্গ করে, যা আজ অবধি সকলের কাছে খারুয়া মেলা নামে পরিচিত। পূজা পার্বণ মূলত হিন্দু সম্প্রদায়ের উৎসব হলেও মেলাটি ধর্মের গণ্ডি পেরিয়ে সব ধর্মের মানুষকে এক উৎসবে একত্রিত করে এই মেলার দিনে। এবং আজ পর্যন্ত এটি সকল ধর্মের হাজার হাজার মানুষের এক বিশাল জনসমাগম। ধারাবাহিকভাবে প্রতি বছর ফাল্গুন মাসের প্রথম বুধবার বগুড়ার শাহজাহানপুর উপজেলার জালসুকা গ্রামের খারুয়াদহে অনুষ্ঠিত হয় এই মেলাটি। দূর দূরান্তের মানুষজন এই মেলায় ছুটে আসে। তবে একদিনের মেলা হলেও স্থানীয়ভাবে সপ্তাহব্যাপী এই মেলার উৎসব লেগে থাকে। মেলা উপলক্ষে প্রতিটি বাড়িতে আত্মীয় স্বজনরা এসে জড়ো হয়। চারিদিকে উৎসবে মুখরিত হয়ে ওঠে এই উপজেলার জালসুকা, চান্দাই, নারিল্লা ও ছোট ইটালি সহ আশেপাশের এলাকাগুলো। এই মেলার বিশেষ আকর্ষণ বিশাল আকৃতির মাছ। মেলা উপলক্ষে এলাকার জামাইরা আসেন মেলাতে মাছ কিনতে। তারা মেলা থেকে বড় বড় মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যান। বন্ধুরা দেখুন, এই ঐতিহ্যবাহী খাওড়া মেলায় বিশাল বিশাল সাইজের মাছ। এই মাছগুলো এই এলাকার জামাইরা আসছেন, মাছগুলো কিনছেন। কোনো কোনো মাছের দাম 10,000 20,000 টাকা। ওনারা বলছেন যে অনেক উচ্চ দামে দামে মাছ বিক্রি হচ্ছে। জামাইরা নাকি 10-15,000 টাকা দিয়ে এখান থেকে মাছ কিনে শ্বশুর বাড়ি নিয়ে যাচ্ছেন। ভরপুর মাছ বিক্রি চলছে এই ঐতিহ্যবাহী খাওড়া মেলায়। আমরা আপনাদেরকে এই পুরো মাছ বাজারটি, মেলার যে মাছের বাজারটি রয়েছে, যে মাছ পট্টি, আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই খাওড়া মেলায় এত বিশাল বিশাল সাইজের মাছ, যেটা আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না। অসংখ্য মাছের দোকান রয়েছে এবং বিশাল বিশাল সাইজের মাছ রয়েছে, যে মাছগুলো থেকে সত্যি আমি অবাক কিছুটা। ঐতিহ্যবাহী খাওড়া মেলায় এসে মাছ দেখে আমার মাথায় নষ্ট, যে এখানে এত বড় বড় সাইজের মাছ পাওয়া যায় আমাদের এই মেলায়। আমার আগে জানা ছিল না। আমি চেষ্টা করছি আপনাদেরকে এই খাওড়া মেলায় সব থেকে বড় বড় যে মাছগুলো আছে সেগুলো দেখানোর জন্য। আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি গোলাবাড়ি থেকে। গোলাবাড়ি থেকে? এটা কি নদীর মাছ? এটা নদীর মাছ। এটা কত কেজি? এটা 32 কেজি। দাম কত রাখতেছেন এটা? দাম 1500 টাকা কেজি। 1500 টাকা কেজি? হ্যাঁ। আচ্ছা, এর থেকে কি বড় মাছ আছে আপনাদের কাছে? না, গোটাল মেলায় আর পাবেন না, এটাই বড়। এটা সবথেকে বড় মাছ? হ্যাঁ, মেলার সবচেয়ে বড় মাছ। বন্ধুরা, বলা হচ্ছে এইবারের খাওড়া মেলায় সব থেকে বড় মাছটি আনা হয়েছে এই দোকানে। দেখতে পাচ্ছেন 32 কেজি ওজনের কাতল মাছ, যে মাছটি এই দোকানে রাখা হয়েছে, এবং বলা হচ্ছে এটি এবারকার খাওড়া মেলার সব থেকে বড় মাছ, যার ওজন 32 কেজি এবং 1500 টাকা কেজি দরে এই মাছটি বিক্রি করা হচ্ছে। দেখুন কত বড় সাইজের মাছ। এছাড়াও এই দোকানে রয়েছে বাগার মাছ। দেখুন বাগাইয়ের মাছ। এটা কয় কেজি হবে? প্রতি বছর এ মেলায় রুই, কাতলা, বোয়াল ও বড় আকৃতির বাঘাইয়ের মাছ সহ নানা প্রজাতির মাছের বিপুল আমদানি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা চিতল মাছ, সামুদ্রিক চিতল মাছ, বিশাল সাইজের। যমুনা, ও আচ্ছা আচ্ছা, এটা যমুনা নদীর চিতল মাছ আনা হয়েছে। এটা একটা বোয়াল দেখতে পাচ্ছেন। এটা কত কেজি হবে বোয়াল? 9 কেজি 300 ওজন হচ্ছে এই বোয়াল মাছের। আর এটা ওজন কত? 11 কেজি ওজনের রয়েছে চিতল, সেই সাথে রয়েছে কাতল, পাশাপাশি রয়েছে চিতল, তারপরে দেখতে পাচ্ছেন বোয়াল। এটা কি পাঙ্গাস? আই রয়েছে, এবং এই পাশে রয়েছে এটা কি? এটা ভাই, আর এটা বোয়াল। এবং দেখতে পাচ্ছেন সেই বিলু
বিষাক্ত মাছ, বাগাইর মাছ রয়েছে। এটা দেখতে পাচ্ছেন বাগাইর মাছ, যে মাছটা কিন্তু একেবারে বিরল, এখন পাওয়া যায় না বলতে গেলে। কিছুদিন আগে এটা নিষেধাজ্ঞাও ছিল। সেই বিশাল সাইজের বাগার দেখতে পাচ্ছি আমরা। এটার ওজন কত? 14 কেজি ওজনের বাগার মাছ রয়েছে এখানে। এই মোটামুটি আমাদের এবার খাওয়া মেলায় এই দোকানটাতেই সব থেকে বড় বড় মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং সব থেকে বড় মাছটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, যে কাতল মাছটা রয়েছে 32 কেজি ওজনের। সত্যি কথা বলতে এই খাওয়া মেলায় এত বড় বড় সাইজের মাছ ওঠে, যেটা আপনারা স্বচোখে না দেখলে বুঝতে পারবেন না। আর এত বিশাল বিশাল সাইজের মাছ দেখতে হলে আপনাদেরকে অবশ্যই এই ঐতিহ্যবাহী খাওয়া মেলায় আসতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন গ্লাস কাপ মাছ কিনা হয়েছে, এটা কেজি 500 টাকা। আপনাকে জামাই জামাইকে জামাইকে আপনি জামাই আপনি এটা নিয়েছেন না? এটা কত কেজি? এটা 420 টাকা কেজি। 420 টাকা কেজি। কয় কেজি এটা? 6 কেজি। আচ্ছা, আপনি জামাই এলাকায় আসে মাছ কিনে কেমন লাগতেছে? বলেন। ভালো লাগছে। প্রতিবার কি আসা হয়? না, প্রতিবার না, এবারে আমার ফার্স্ট। এবারই প্রথম? এবারে প্রথম। আপনার মানে এই মাছ কিনে পরে কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। মেলা করে কেমন লাগলো? ভালো, অনেক ভালো। ভালো লাগছে না? এখানে কি উৎসবমুখর পরিবেশে মাছ বিক্রি করা হচ্ছে, এবং তারা মাছ বিক্রির জন্য কাস্টমারকে ডাকছেন। কত উৎসবমুখর পরিবেশে এই খাওয়া মেলায় মাছ বিক্রি চলছে, যেটা আপনারা না হলে বুঝতে পারবেন না। নাটুর সিগনাল মাছ 1 নম্বর জিনিস। হ্যাঁ, এটা কাতলা মাছ। পাতর খায় 450 একবার। হ্যাঁ, দাম কমে দিচ্ছে। 6-7 কেজি হবে। ইনশাল্লাহ খুব ভালো। হ্যাঁ, ইনশাল্লাহ। হ্যাঁ, জামাইরা মাছ কিনছে। আসলে কত উৎসবমুখর পরিবেশে এই খাওয়া মেলায় মাছ বেচা কিনা চলছে, এবং মাছ বিক্রেতাদের ডাকের যে কৌশল, তারা কাস্টমারদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্ন কৌশলে ডাকছেন। দেখুন, এদের মাছ কিনছেন। মাছ কত কিনলেন? দুটো মাছ কিনছি এলাকার 8,000 8,500। কি মাছ কিনলেন? কাতল মাছ। মাছ কেমন লাগতেছে মাছ কিনে মেলা থেকে? খুবই ভালো লাগছে। তাই? কত করে কেজি নিল মাছ? 550। আচ্ছা, প্রতি বছর কি মেলাতে আসা হয়? হ্যাঁ, প্রতি বছরই আসি। এই মাছ কিনে কেমন লাগে আপনাদের কাছে? খুবই খুশি লাগে। আপনি কি জামাই এলাকার? না, আমার নিজস্ব। প্রতিবারই মাছ কিনা হয়? প্রতিবারই মাছ কি মাছ কিনছেন এটা? এটা কাতল মাছ। বন্ধুরা দেখতে পাচ্ছেন কাতল মাছ কিনা হয়েছে। কত কেজি বলুন এটা? এটা 8.5 কেজি। 8.5 কেজি ওজনের কাতল মাছ কিনেছেন উনি, এবং প্রতিবারই উনি মেলাতে এসে মাছ কেনেন। আসলে অনেকেই উৎসবমুখর পরিবেশে মেলায় এসে মাছ কিনছেন, সেটার প্রমাণ দেখুন। অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, মাছ কিনছেন এবং বাড়ি ফিরে যাচ্ছেন। ধন্যবাদ আপনাকে। আসলে এই যে মাছ আনন্দ উৎসব করে হবে মাছ কিনে বাড়ি ফিরে যাওয়ার এই দৃশ্যগুলো নিশ্চয়ই দেখতে পারাটাও আসলে অনেক বড় একটা আনন্দের ব্যাপার। যাদের বড় মাছ কেনার সামর্থ্য নেই, তাদেরও ভোজন বিলাস পূরণের ব্যবস্থা রয়েছে এখানে। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু বড় বড় মাছ যাদের কেনার সামর্থ্য নেই, তারা কিন্তু চাইলে মাছ এখানে কেটে কেটে বিক্রি করা হচ্ছে। সেই বাঘাইর মাছ। এটা কি মাছ? বাঘাইর মাছ। কত কেজি এটা? কত কেজি? দেখুন বন্ধুরা, 40 কেজি ওজনের বাঘাইর মাছ এখানে কেটে বিক্রি করা হচ্ছে। দেখুন মাছের পিসটা একবার দেখুন, যে মাছের পিস যদি এত বড় বড় হয়, তাহলে চিন্তা করে দেখুন সেই মাছটা কত বড় বিশাল। এখানে এই বিশাল আকৃতির বাঘার মাছগুলো কেটে কেটে বিক্রি করা হচ্ছে। আপনারা চাইলে এখানে এসে, যাদের বড় মাছ কেনার সামর্থ্য নেই, তারা এসে এইভাবে কেটে কেটে নিতে পারেন ওজন করে। 100 গ্রাম নিতে পারবে না? দোকানেরা বলছেন যে সর্বনিম্ন 100 গ্রাম তারা কিনতে পারবে এখান থেকে। দেখুন কত বড় মাছের পিস। শিক্ষিত মাছ। এটা কি মাথা? ওরে বাপরে, দেখুন সেই মাছের একটু দেখেন, বিশাল সাইজের মাথা মাছের। কত বড় মাথা, মাথাটা কত বড় দেখুন, তার মাছটা কত বড়। এগুলা কি চিতল নাকি? বোয়াল। এটা কয় কেজি? 10 কেজি ওজনের বোয়াল রয়েছে। বিশাল একটা চিতল দেখতে পাচ্ছি। দেখি এটা কি? এটা বোয়াল? ও, কয় কেজি এটা? 17 কেজি হবে। বন্ধুরা দেখুন, 17 কেজি ওজনের বোয়াল রয়েছে এই খাওয়া মেলায়। চিন্তা করা যায়। দেখুন, এটা একটা নদীর যমুনা নদীর 17 কেজি ওজনের বোয়াল রয়েছে এই খাওয়া মেলার এই দোকানে। এবং সম্ভবত এটাই সব থেকে বড় বোয়াল খাওয়া মেলার, যেটা এই দোকানে রয়েছে। দেখুন কেজি দাম 1800 টাকা, বিক্রি হবে 1400 টাকা কেজি একদম।
জি, এটা সিরাজগঞ্জ যমুনা নদীর মাছ। কম, এখন কম, বেচাকেনা এখনো শুরু হয় নাই, 2টার পরে বেচাকেনা শুরু হবে। জি, প্রতি বছরই হয়, তাই না? জি, তবে এবছর খুব কম দেখা যাচ্ছে আর কি। ভালো কাস্টমার, সব সিলভার ব্রিগেড খাওয়ায় না কাস্টমার। এই মেলায় যেমন বড় বড় মাছ রয়েছে, তেমনি রয়েছে এখানে মাছ কেটে পরিষ্কার করে বাড়িতে নিয়ে যাওয়ার সুব্যবস্থা। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছ কাটা হচ্ছে। আপনারা চাইলে এই খাওয়া মেলা থেকে বড় বড় মাছ কিনে এখানে কেটে বাড়ি নিয়ে যেতে পারবেন, সে ব্যবস্থা এখানে রয়েছে। ভাই, কত করে কেজি দরে কাটতেছেন এগুলো মাছ আপনারা? এগুলা 20 টাকা 30 টাকা কেজি। 20 টাকা 30 টাকা কেজি দরে তারা এই মাছগুলো কেটে একদম পরিষ্কার করে দিচ্ছে। আপনারা চাইলে এই খাওয়া মেলা থেকে মাছ কিনে একদম পরিষ্কার করে এখান থেকে নিয়ে যেতে পারবেন, সেই সুবিধাও এখানে রয়েছে। মেলায় মাছ মাংস ছাড়াও রয়েছে নানা পদের বাহারি খাবার, রয়েছে বিশাল বিশাল মিষ্টি, যার এক একটি মিষ্টির ওজন 10 কেজি। বন্ধুরা, এই ঐতিহ্যবাহী খাওয়া মেলা যেমন বড় বড় মাছের জন্য বিখ্যাত, তেমনি কিন্তু এই মেলাটি মিষ্টির জন্য বিখ্যাত। দেখতে পাচ্ছেন এখানে বিশাল সাইজের মাছ আকৃতির মিষ্টি রয়েছে, যেটাকে বলা হয় মাছ মিষ্টি, এবং বিভিন্ন আকৃতির বড় বড় সাইজের মিষ্টি রয়েছে। মাছ মিষ্টি, বালিশ মিষ্টি সহ নানা পদের কিন্তু মিষ্টি রয়েছে। এই খাওয়া মেলার বিভিন্ন দোকানে বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যাচ্ছে। এটা কেজি কত? এটার 350। এই যে মাছ আকৃতির যে মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 350 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ঐতিহ্যবাহী খাওয়া মেলায় 10 কেজি ওজনের মাছ মিষ্টি রয়েছে। এই যে দেখুন, 10 কেজি ওজনের মাছ মিষ্টি রয়েছে এই খাওয়া মেলায়। বা এটার কেজি কত? 500 টাকা কেজি। এবং এই 10 কেজি ওজনের মাছ মিষ্টি বিক্রি করা হচ্ছে 500 টাকা কেজি দরে। আপনারা অবশ্যই আসলে এই খাওয়া মেলায় এরকম বিশাল বিশাল সাইজের মাছ মিষ্টি দেখতে পাবেন, কিনতে পাবেন এবং খেতেও পারবেন। বেচাকেনা কেমন হচ্ছে এবার? আলহামদুলিল্লাহ ভালো। এটা কি সবথেকে বড় মিষ্টি নাকি এর থেকে আরো বড় মিষ্টি? এটাই সবচেয়ে বড় মিষ্টি। এর থেকে বড় মিষ্টি না? না। খারুয়া মেলা যেমন মাছের জন্য বিখ্যাত, তেমনি এ মেলাটি মিষ্টির জন্য বিখ্যাত। মাছ মিষ্টি, বালিশ মিষ্টি সহ হরেক রকমের মিষ্টি বিক্রি হচ্ছে মেলার দোকানগুলোতে। এই মেলায় কিন্তু খাবারের দোকানে রয়েছে ভাত, মাংস, ডিম সবকিছু দিয়ে ভাত খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর যারা দূর থেকে আসেন তারা কিন্তু, আপনারা চাইলে কিন্তু এই মেলায় মাংস, ডিম সবকিছু দিয়ে এখানে ভাতও খেতে পারবেন। আপনারা দূর থেকে আসলে ক্ষুধা পেলে এখান থেকে কিন্তু খাবারও খেতে পারবেন। অনেকেই তৃপ্তি সহকারে এখানে বসে খাবার খাচ্ছেন। মেলায় যেমন বড়রা এসেছে মাছ মাংস কিনতে, তেমনি ছোটরাও এসেছে মেলা ঘুরে দেখতে। মেলাটা আমাকে ভালো লাগছে। কি কি দেখলা মেলায়? মেলায় মাছ দেখলাম, অনেক ঘোরাফেরা করলাম, ওখানে সোজাবাতি খেলাম, চটপটির দোকান আছে, নৌকা আছে, অনেক কিছু আছে। সব মিলে কেমন লাগছে তোমার কাছে? ভালো। কার সাথে আসছো মেলায়? আব্বার সাথে। মেলায় বিভিন্ন জেলা হতে উন্নত মানের কসমেটিক, খেলনা ও গিফট সামগ্রীর দোকান আসে। এবং এই মেলার একটি বিশেষত্ব হলো এখানে ঘর গৃহস্থলী দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্রগুলো খুবই সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মেলায় মাছ, মাংস এবং বিভিন্ন সামগ্রীর পাশাপাশি, অর্থাৎ ঘর গৃহস্থলীর যে জিনিসপত্রগুলো, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু মেলাতে অ্যাভেলেবল পাওয়া যায়। এটা হচ্ছে খাওয়া মেলার একটা প্রধান বিশেষত্ব বলতে পারেন। একটা সংসারের যাবতীয় জিনিসপত্র কিন্তু এই মেলা থেকে আপনারা ক্রয় করতে পারবেন। মেলায় কেনাকাটার পাশাপাশি বিনোদনের ব্যবস্থাও থাকে। ছোটদের জন্য রয়েছে নাগরদোলা, ঘোড়ার গাড়ি, সার্কাস ইত্যাদি। এবং বড়দের জন্য রয়েছে মোটরসাইকেল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মূল মেলার পরদিন বৃহস্পতিবার একই স্থানে বসে বৌমেলা। মেলার দিন ঘর গৃহস্থলীর কাজে যেসব বৌঝিরা ব্যস্ত থাকেন, তারা পরের দিন বৌমেলায় আসেন কেনাকাটা করতে। ঐতিহ্যবাহী মেলায় ঘুরতে এসে অনেকেই উচ্ছ্বাস প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আমি অবশ্য প্রতিবারই আসি, নিয়ম করে আসা হয়, পাশে বোর্ডের বাসা।
এবার আরো ভালো লাগতেছে, কারণ এবারকার মেলাটা অনেক বড় লাগছে। গততে তো শুধু ওই পাশে লাগতো ছোট্ট একটু জায়গায়, তবে এবার মোটামুটি আর অনেক ভালো কমিটি ভালো আয়োজন করছে, অনেক বড় মেলা লাগাইছে, লোক সমাগম মোটামুটি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো লাগলো। বন্ধুরা, এই মেলায় কিভাবে আসবেন তা জানিয়ে দিচ্ছি। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে আসতে হবে বগুড়া শহরে। এরপর বগুড়ার বনানী বাস স্ট্যান্ড থেকে সরাসরি সিএনজি অথবা অটোরিকশা করে খুব সহজে চলে আসতে পারবেন ঐতিহ্যবাহী এই খারুয়া মেলায়। পুরাতন এই গ্রামীণ মেলাগুলো বাঙালির ঐতিহ্যেরই ধারক। ৩০০ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী খারুয়া মেলায় আপনাকে ঘুরতে আসার নিমন্ত্রণ রইল।